মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ মহকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফ। তার প্রাপ্ত নম্বর 691। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে মাধ্যমিকে পঞ্চম চৌধুরী মোহাম্মদ আসিফের। মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরই খুশির হাওয়া পরিবার পরিজন ও স্কুলের মধ্যে। গোঘাট থানার অন্তর্গত শেওড়া পঞ্চায়েতের আমডোবা গ্রামে বাড়ি চৌধুরী মোহাম্মদ আসিফের। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলের হোস্টেল থেকে পড়াশোনা করত আসিফ। লক্ষ্য ছিল বহুদিন যাবৎ মাধ্যমিকে হোস্টেল থেকে ভালো ফল আসেনি, তাই এই বছর যাতে তাদের হোস্টেল থেকে ভালো ফল আসে সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছিল এই ছাত্র। তবে যা আশা করেছিল তার থেকে বেশি ভালো ফল করেছে আসিফ, এমনটাই জানাচ্ছে সে। কি বলছে এই বিষয়ে এই কৃতি ছাত্র, শুনুন। মাধ্যমিক পরীক্ষায় 2025 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে রাজ্যে। আমার প্রাপ্ত নম্বর 691। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। স্কুলের জন্য র্যাঙ্ক আনতে পেরেছি। স্কুল থেকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে হোস্টেলের থেকে শেষ 2010-এর পর আবার আমাদের হোস্টেল থেকে আমরা র্যাঙ্ক আনতে পেরেছি। খুবই ভালো লাগছে। কাকে বেশি এটা দেবে? বলতে গেলে বেশিরভাগ সময় আমরা হোস্টেলেই থাকতাম, যেহেতু হোস্টেলে স্কুল মহারাজ, হোস্টেলে বিভিন্ন দাদারা, টিচাররা তারা আমাদের সাপোর্ট করেছে, আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, মোটিভেশন দিয়েছে। তাছাড়া মা বাবা দুজনই দেখা করতে আসতেন, তখন অনুপ্রেরণা দিতেন, সাপোর্ট দিতেন। সবারই কৃতিত্ব একে সাথে। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা বলতে গেলে হোস্টেলে যেমন সকাল রাত্রি থাকতো, তাছাড়া নর্মাল স্কুল ডেতে সকাল রাত্রি হতো। আর ছুটির পর থেকে আমরা সকাল রাত্রি নিয়মিত পড়াশোনা করতাম। আর স্কুল টাইমটা যেটা ফাঁকা থাকতো ওই টাইমটায় আমরা প্রায় 4 ঘন্টা ওই সময় পড়তাম। আর এমনি নর্মাল সময় 4 ঘন্টা, 8 ঘন্টা মোটামুটি হয়ে যেত পড়াশোনা। এরপরে কি করবে বলে? এরপরে আপাতত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। এবার ডাক্তারির দিকে আমি যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি গোঘাট থানার অন্তর্গত শেওড়া পঞ্চায়েতের আমডোবা গ্রাম। আর কি পারদর্শী পড়াশোনা বাদে আমি চেষ্টাই করতাম, যেহেতু আমাদের স্কুল বহুমুখী বিদ্যালয়, সেই জন্যে আমি পড়াশোনা বাদে সকল খেলাতেই পারদর্শী। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল। এছাড়া আমার কালচারালেতেও বক্তৃতা, আবৃত্তি, প্রবন্ধ লেখা এগুলোতে ইন্টারেস্ট আছে। এবং আমি স্কুলে সব কিছুই এতেই থাকতে চাই। আমাদের স্কুলের লক্ষ্য যেটা বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো, আমি সেদিক থেকে সব কিছুতেই নিজেকে চেষ্টা করি, সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখার জন্য। তোমার নাম? আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও বেশ আগ্রহ রয়েছে তার। দিনের সময় করে সকালে 4 ঘন্টা এবং রাতে 4 ঘন্টা পড়াশোনা করতে সে। বাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও শরীরচর্চার দিকে নজর দিত আসিফ। মাধ্যমিকের ফল প্রকাশের পর এখন খুশির হাওয়া তার স্কুল চত্বর ও পরিবার পরিজনদের মধ্যে। তো খুব আনন্দ হচ্ছে, ভগবানের কাছে কৃপায় আর কি হয়েছে, স্থান পেয়েছি। আমরা তো টার্গেট করেছিলাম, একটু আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে যাতে র্যাঙ্ক করতে পারে, সেই আশা পূরণ হয়েছে। খুব ভালো লাগছে, অনেকটাই খুশি। হ্যাঁ। এরপর ছেলের ভবিষ্যতের জন্য যেটা ছেলে করতে চাইছে সেই দিকেই কি এগোবেন আপনারাও? হ্যাঁ, ওর এতেই চলবো। ওর যেটা ইচ্ছা যাবে সেটাই করবে, কারণ ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কিছু করলে সেটা সফল হবে কিনা সেটা নেই। ওর যেটা ভালো লাগবে সেটাই। ছেলে পড়াশোনা বাদ দিয়েও খেলাধুলা অনেকটাই পারদর্শী বলছে। হ্যাঁ, এমনি খেলাধুলা করতে এখানে মোটামুটি প্রাইজও পেয়েছে আর করেছে। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। দিনে মাত্র 8 ঘন্টা পড়াশোনা, বাদবাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আড্ডা, গল্প এইসব নিয়ে থাকতো মোহাম্মদ আসিফ। এবং মাধ্যমিকে যে এত ভালো ফল করবে তা নিজের কল্পনাতীত, কিন্তু এই ভালো ফল করার পর খুশির হাওয়া একেবারে কামারপুকুর জুড়ে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।